আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। বরাবরের মতো পে স্কেলের আলোচনা। আজকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে পে স্কেল নিয়ে সারাদিন মিডিয়া বেশ সরব ছিল। কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নের বিষয়ে কর্মচারীদের যে আন্দোলনগুলো ছিল, আজকে 4 ঘন্টা কর্মবিরতি পালন হয়েছে এবং বেশ রাস্তাতে বা রাজপথ বলতে যেটা বোঝায় সেটা বেশ কর্মচারীদের বা তার অফিসের সামনে বিভিন্ন জায়গা থেকে বেশ সরব উপস্থিতি ছিল। এবং আগামীকাল বৃহৎ সমাবেশ জাতীয় শহীদ মিনারে বিভিন্ন মানে প্রতিষ্ঠানের কর্মচারী বৃন্দের পাশাপাশি বিভিন্ন সংগঠন, প্রাথমিক শিক্ষক সংগঠন, তারপরে আপনার জাতীয়করণ এমপিভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দের সবাই মিলে বেশ বড় সড় একটি মহাসমাবেশের আয়োজন করা হয়েছে যাতে শহীদ মিনারে, সেখান থেকে ভুখা মিছিলের আয়োজন করা হয়েছে। এটা তো সবাই আমরা জানি। তো আজকে প্রেস যে খবরটা, সারাদিনের যে উল্লেখযোগ্য যে খবর, সরকারের পক্ষ থেকে তেমন কোনো আসলে এই বিষয়ে সারা পাওয়ার মতো তেমন কোনো বিষয়ে সরকার এখনো কিছু বলেনি। সরকার এখন মুখে কুলু বেটে বসে আছে। গত 2 দিন আগে যে বিষয়গুলো জানা গেছে যে অর্থ উপদেষ্টা ব্রিফ করেছিলেন যে আমরা আমাদের সকল কার্যক্রম সম্পন্ন করে দেবো, একটি কমিটি গঠন করে দেবো বাস্তবায়ন ইমপ্লিমেন্টেশনের বিষয়ে। আগামী সরকার, নির্বাচিত সরকার সেটি বাস্তবায়ন করবো এবং সেখানে এটাও মানে আশ্বস্ত করেছেন যে তারা ইচ্ছা করলে বাতিল করতে পারবে না। তারপরে আমরা তো টাকা পয়সা রেখেই যাচ্ছি, বাতিল করবে কেন, এই ধরনের আর কি মানে করে দেওয়ার জন্য যতটুকু যা বলা যায়। তো এর মাঝে একটা বিষয় আজকে যেটা দেখা গেছে যে জুডিশিয়ারির কমিশনের যে রিপোর্টটা, এটা আজকে জমা দিচ্ছে। জুডিশিয়ারি যে কমিশন গঠিত হয়েছিল তারা রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে। তো এখন এই জুডিশিয়ারি রিপোর্ট জমা দেওয়ার মাধ্যমে যে 3টা যে কমিশন গঠন করা হয়েছিল, সাধারণ পে কমিশন একটা, আপনার হচ্ছে সশস্ত্র বাহিনীর একটা, আর হচ্ছে জুডিশিয়ারি একটা, এই 3টা কমিশন গঠন, কমিশন তাদের রিপোর্ট দিয়ে দিল। এখন কিন্তু আর কোনো কমিশনের রিপোর্ট দেওয়া কিন্তু আর বাকি নাই। এখন যে কাজটা, সম্পূর্ণ কাজটা কিন্তু এখন ইমপ্লিমেন্টেশন, মানে পে কমিশন, মানে বাস্তবায়নের যে বিষয়টা, এটা সরকার ইচ্ছা করলে এখন বাস্তবায়নে যেতে পারে। হ্যাঁ, অর্থ উপদেশ কথা মতো বাস্তবায়নে কিছু কাজ আছে, বাস্তবায়নের জন্য কিছু আলাদা সময় লাগে। এই কথাটা আমি এর আগে বলছি। আসলে এখন যে আমাদের যে মূল সমস্যাটা, এটা সময়টা একটা অনেক বড় ফ্যাক্টর, এটা অস্বীকার করার বুদ্ধি নাই। কিন্তু পাশাপাশি কিছু ষড়যন্ত্র যেখানে নাই বা ষড়যন্ত্র তত্ত্ব যেখানে কাজ করতেছে না, তাও কিন্তু না, ষড়যন্ত্র এখানে অবশ্যই আছে। দেখেন, গতকাল এই অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা উনি বলছেন যে এখন এই বিষয়টা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করা উচিত হবে না। তো সরকারের পক্ষ থেকে বলা গেছে, অর্থ উপদেষ্টা বলছেন যেটা বাস্তবায়ন করবে আগামী সরকার এসে, তাহলে এখন এটা বাড়াবাড়ি করলে এটা হিতে বিপরীত হবে। এখন এখানে আমার প্রশ্ন হচ্ছে, উনি যে কথাটা বললেন, উনি কি কোনো রাজনৈতিক দলের সদস্য? উনি কি সরকারের সদস্য? উনি একজন কর্মকর্তা, হতে পারে উনি আমলা, হতে পারে উনি সচিব, বা হতে পারে উনি অনেক বড় চাকরিজীবী। উনি তো এই প্রজাতন্ত্রের একজন কামলা, সোজা বাংলা কথা যেটা বলতে গেলে। হয়তো আমরা বা যারা কর্মচারী যেগুলো আছি, আমরা ছোট কামলা, উনি বড় কামলা বা কামলার সর্দার, সোজা কথা বাংলা। উনি কিভাবে এই ধরনের কথা বলে যে হিতে বিপরীত হবে? কেন, উনি কি পে স্কেলে ভুক্তভোগী না? উনি কি বেতন নেন না? না উনি বেতন নেন নাকি চুরি করে? ওনাদের তো বেতনের হাত দিতে হয় না, ওনাদের চুরির টাকা খায় শেষ করতে পারে না, ঘুষের টাকা খায় শেষ করতে পারে না। তার মানে উনি এটাই বোঝাতে যাচ্ছে যে উনি পে স্কেলে ভুক্তভোগী না, পে স্কেলে সুবিধাভোগী না, উনি এলিট শ্রেণীর লোক, উনি সরকারের পক্ষ, উনি একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে আরেকজন কর্মচারীর বিপক্ষে কিভাবে কথা বলেন? তার মানে কি বোঝায় এখানে? উনি এলিট শ্রেণীর, উনি বেতনের উপর নির্ভরশীল না, উনি চুরির উপর নির্ভরশীল। কথা বললে, কথা বলার সময় মানে বুঝে শুনে বলতে হয়। একজনকে আপনি যখন দোষ দিবেন, ওই দোষটা আপনার মধ্যে থাকলে ওই বিষয়ে দোষ দেওয়াটা, ওইভাবে দোষ দিতে পারেন না। তো এই গেল বিষয়। তো
হ্যাঁ, অর্থ উপদেষ্টা যে ব্রিফিংটা করছিলেন তিনি বলছেন যে এখানে কোনো মানে উনি আশ্বস্ত করার জন্য যা যা বলা লাগে সেটা বলছেন, সেটা ঠিক আছে। কিন্তু একজন অর্থ মন্ত্রণালয়ের একজন সুবিধাভোগী অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা হয়ে, একজন সচিব হয়ে, আমলা হয়ে এইভাবে তার নিম্নস্তর বা অধস্থ কর্মচারীদের এভাবে তিনি হুমকি দিতে পারেন না। উনি হুমকি দেওয়ার কি? উনি হুমকি দেওয়ার কে? প্রশ্ন হচ্ছে এটা। তাহলে কি ওই যে বললাম যে তাহলে কি উনি পে স্কেল দিলে পে স্কেল নিবে না? গেল। তো এখন যে যে বিষয়টা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, আসলে এখন পে স্কেলের ভাগ্য আসলে কি আছে সেটা বলা মুশকিল। কারণ এত ষড়যন্ত্র এই পে স্কেল নিয়ে হচ্ছে প্রথম থেকে বলছিলাম, একের পর এক ষড়যন্ত্র, একের পর এক ষড়যন্ত্র চলে আসতেছে। কিন্তু এই সচিবদের এই আমলাদের বিরোধিতার কারণে কিন্তু পে স্কেল এই কমিশন রিপোর্ট দিতে দেরি করছে। এই প্রাক্তন সচিব, সাবেক সচিব এবং বর্তমান সচিবদের সাথে নিয়ে কমিটি করে এরা কিন্তু ইচ্ছাকৃতভাবে পে স্কেলটাকে ঝুলাই দিচ্ছে। রিপোর্টটা যদি আর 1 থেকে 1.5 মাস বা 2 মাস আগে, যদি 1 মাস আগে যদি রিপোর্টটা পেশ করতো, তাহলে কিন্তু আর এই সমস্যার সম্মুখীন হওয়া লাগতো না। তাহলে কিন্তু এখন সরকার পক্ষ থেকে বলতে পারতো না যে সময় নাই। দেখেন কিভাবে ষড়যন্ত্র তত্ত্ব কাজ করছে এখানে। যাই হোক, এখন যেটা চলে গেছে এখন। আর এখানে আমাদের যে ভুলটা বা কর্মচারীদের যে ভুলটা ছিল, এই সচিবালয়ের আন্দোলনটা যদি এই না হতে ভাবে, তাহলে মাঝখানে একটা কিন্তু গ্যাপও হয়ে গেছিল। গ্যাপ হওয়ার কারণে কিন্তু তারা এই বাস্তবায়ন যে দাবি আদায় ঐক্য পরিষদের এখন একটু নিশ্চিত হয়েছিল মাঝখানে, যার কারণে এই সুযোগটা ভালোভাবে পাইছে। সচিবালয়ের আন্দোলনটা ওই উদাহরণটা টানছে যে সচিবালয়ের আন্দোলন করার ফলে কিন্তু এর পরিস্থিতি ভালো হয়নি, এদেরও একই পরিণতি হতে পারে। এখন যে বিষয়টা দেখা যাক, আগামী শুক্রবার যে মহাসমাবেশ ডাকছেন বাস্তবায়নের উদ্দেশ্যে এবং বোকা মিছিল আছে। এখন এই আগামী শুক্রবার বা আগামীকালের যে এটা আছে, এটাই এখন কোন দিকে দাঁড়ায়, কোন অবস্থায় দাঁড়ায়, সরকার কোন পজিশনে যাক আগামীকালে দেখে, বা সরকার কতটুকু হার্ডলাইনে যায় এবং কর্মচারীরা কতটুকু বা পিছন থেকে অনেক কর্মকর্তারা এখানে সহযোগিতা করতেছেন, এটা জানা যাচ্ছে। সবাই তো আর ওই আমলা পর্যায়ের কর্মকর্তা না, সবাই তো আর দেশে সবাই তো সব আমলা সব কর্মকর্তা তো আর চোর না, ভালো আছে। তো অনেকে এখানে উৎসাহ দিচ্ছেন, যদি তারা সামনে আসতে পারতেছেন না। তো এখন আগামীকালের এই মহাসমাবেশ, শহীদ মিনার মহাসমাবেশের ভোকা মিছিল এবং কর্মসূচি, এটার উপর অনেক কিছু নির্ভর করতেছে। এটা যদি এখন কার্যকর করতে গেলে ব্যাপক উপস্থিতি দরকার, ব্যাপক কার্যক্রম। তবে সহিংস কোনো কার্যক্রমের দিকে যাওয়া যাবে না। এটি সুন্দরভাবে যদি করা যায়, সরকারকে জানানো যে আমরা ঐক্যবদ্ধ, এবং তাহলেই এটা একটি কাঙ্ক্ষিত পর্যায়ে বা কাঙ্ক্ষিত এর সমাধান দিকে যেতে পারে সরকার। কালকে দেখার পর হয়তোবা আজকে বিভিন্ন উপায় শোনা গেছে যে সরকার নাকি গোপনে মিটিং, মানে উপদেষ্টা পরিষদে গোপনে মিটিংও হয়েছে। এটা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা বলতে পারবো না, শোনা গেছে, সত্য মিথ্যা জানি না। তো দেখা যাক কালকের সমাবেশটা অনেক কিছুই, মানে ওই পে স্কেলের ভাগ্য কালকের সমাবেশটা গড়ে দিতে পারে। এটুকু বলতে পারি যে কালকের সমাবেশটা পে স্কেলের ভাগ্য কিন্তু গড়ে দিতে পারে। তো সেহেতু আমাদের সকলেরই উচিত যে যেভাবে পারি উপস্থিত থাকার। কেউ যদি উপস্থিত থাকতে না পারেন, এখন কিন্তু আপনার সামনে আপনার প্রতিবাদের অস্ত্র বা প্রতিবাদের উপায় কিন্তু আছে। সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার উপস্থিতি জানান দিতেই পারেন ইচ্ছা করলেই। হ্যাঁ, যারা পারি তারা অবশ্যই তো সেখানে উপস্থিত থাকবো, আর যারা পারবো না তারা সোশ্যাল মিডিয়াতে তো আমরা সর্ব উপস্থিতিতে এর পক্ষে বিপক্ষে দাঁড়াতে পারি। তো এখন এটা আমাদের সবারই পাওনা, সবারই উপকারভোগী আমরা সবাই হব। অতএব এখানে পার্টিসিপেশন সবারই থাকা দরকার। দেখা যাক আর কি হয়। কাল শুক্রবার আশা করি কালকে ভালো কোনো খবর শুনতে পাবো এবং ভালো কোনো খবর নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। সেই অপেক্ষা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। টিল দেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।